advanced mobile medical units, supported by the Government of West Bengal, have been reaching remote communities with essential healthcare. With guidance from the University of Adelaide under Australia Awards Fellowships, MMU teams have strengthened diabetes screening and care through capacity building and community awareness. প্রায় 20-25 জনের মতন ডায়াবেটিস পেশেন্ট আছে, তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া অন্যান্য যারা পেশেন্ট আছেন তাদের আমরা ডায়াবেটিস টেস্ট করি। সপ্তাহে তো প্রায় অনেকজনই স্ক্রিনিং করে, 100-র উপরে হয়ে যায়। সাধারণত 50-এর ওপরেই দেখি যে বেশি আছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ওই 40-এর কাছাকাছিও অনেককে পেয়েছি। সব থেকে বেশি অসুবিধার দিক হচ্ছে মানুষের লাইফস্টাইল, সেটা সবাই ঠিকঠাক রাখতে পারে না। আর ওষুধ খাওয়ার প্রতিও মানুষের একটা অনীহাও আছে, কারোর ক্ষেত্রে ভয়ও আছে। কেউ মনে করে যে সুগারের ওষুধ খেলে আমাকে সারা জীবন খেতে হবে। এরকম ট্রেনিং যদি আরও বেশি হয় তাহলে আরও ভালো। এই কাজ করতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষের তো শেখার কোনো বয়সের শেষ নাই। আমরা তো অনেক কিছুই কাজ করতে গিয়ে প্রতিনিয়ত শিখতে থাকি। তো এই জিনিসগুলো যদি আরও বেশি করে হয় তাতে প্রজেক্টের জন্যও ভালো এবং সাধারণ মানুষের যে আমরা যেখানে কাজ করি যাদের নিয়ে তাদের পক্ষেও ভালো হবে। হ্যাঁ, অবশ্যই সাহায্য করছে। ডায়াবেটিস চিকিৎসাটা যাতে আরও ভালো করে করা যায় সেটা আমরা আরও ভালো করে জানতে পারলাম আর কি। বিভিন্ন রকম পোস্টার এবং অন্যান্য নানানভাবে যাতে মানে রোগীদের এবং সাধারণ মানুষকে সচেতন করা যায় সেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি ট্রেনিংটার মাধ্যমে। এছাড়া চিকিৎসার প্রসিডিওর যেগুলো আছে সেগুলোকে যাতে আরও ইমপ্রুভ করা যায়, মানুষকে যাতে সচেতন করা যায়। আমাদের যে স্টাফরা আছে, নার্সিং স্টাফ দিদি, তারপরে ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসি, ওনারা সেই ফর্মগুলো ফিল আপ করছে আস্তে আস্তে। কিছু কিছু সমস্যা হচ্ছে, ওই যে বললাম একটা কথা, ওদের ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা তো একটা বড় সমস্যা। ওরা বুঝতে চায় না। যখন আমরা বলবো যে আপনি একটু দাঁড়ান, আপনার কোমরটা মাপবো, আবার আপনার ওজনটা দেখতে হবে, এই জিনিসগুলো করতে প্রথমে রাজি হয় না। তারপরে আস্তে আস্তে যখন ওদের সঙ্গে আমরা ভালোভাবে কথা বলে ভালোভাবে মেশার চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে ওরা প্রথম দিকে তো একদম করতে চাইতো না, আস্তে আস্তে এইগুলো বোঝানোর পরে তারপরে আস্তে আস্তে ওরা সাড়া দিচ্ছে। তাতে আমরা আগে একদম আমাদের সেটা খুব পোর ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ইমপ্রুভ করছে। পেশেন্টের সংখ্যা আগের থেকে অনেকটা বেড়েছে। ওই জন্য যদি মাঝে মাঝে এই ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো হয় তাহলে কাজ করতে গেলে অনেকের পক্ষেই সুবিধা হবে। সে কমিউনিটিরও লাভ, যারা স্বাস্থ্যকর্মী থাকবে তাদেরও লাভ হবে।